জানাবো সাবেক সচিব জাহাঙ্গীর আলম 5 দিনের রিমান্ডে। হাসিনার সেই 400 কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি। ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত থাকবে জানালেন ডক্টর ইউনূস। জানাবো পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে দুদকের 71 চিঠি। সর্বশেষ থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। জানাবো মোতালিব হত্যা মামলা সাবেক সচিব জাহাঙ্গীর আলম 5 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আব্দুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 1 অক্টোবর আসামিকে আদালতে হাজির করে মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি রমনা জোনেল টিমের পরিদর্শক নজরুল ইসলাম 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলাল হোসেনের আদালতে এ আদেশ দেন। জানা গেছে, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার মিছিলে থাকা আব্দুল মোতালেবের নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে 26 আগস্টে তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 176 জনকে আসামি করা হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার সেই 400 কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের সুধা সনদের ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর আলম। তার কাজ ছিল সুধা সনদে খাওয়ার পানি সরবরাহ করা। এ কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ বিভিন্ন চাকরিতে নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর। মঙ্গলবার 1 অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে 7 কোটি 30 লাখ টাকার সম্পদ, যার মধ্যে ধানমন্ডিতে 2360 বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন 73 লাখ টাকা এবং ব্যাংকে 1 কোটি 17 লাখ টাকার তথ্য পাওয়া যায়। প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি টাকার সম্পদ, বানিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ। প্রতারণার মাধ্যমে তিনি 400 কোটি টাকার সম্পদ সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলেও জানা যায়। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন চাউখিল সোনাইমুড়ি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। গত 14 জুলাই গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এছাড়া জাহাঙ্গীরের নামে নিজ এলাকায় 4 কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরে 7 তলা ভবন ও 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে 1 তলা ভবন এবং চাটখিলে পৈতৃক ভিটায় 4 তলা বাড়ি রয়েছে বলে জানা যায়। পাশাপাশি তার পরিবারের একটি 8 তলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদির হরিনারায়ণপুর এলাকায়। এর 19টি ফ্ল্যাটের মধ্যে 18টি ভাড়া দেওয়া আছে। অস্থাবর সম্পদ হিসেবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংকের গচ্ছিত মিলিয়ে 2,52,430 টাকা, ডিপিএসে 2,75,000 টাকা, এফডিআর 1,30,55,968 টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসেবে স্থিতি 27,97,455 টাকা, ডিপিএস 18,75,000 টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন 6,24,85,000 টাকার তথ্য পাওয়া যায়। জাহাঙ্গীর আলম একে রিয়েল এস্টেটে লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানতে পেরেছেন সিআইডি। ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত থাকবে জানালেন ডক্টর ইউনূস। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন। এ সময় তিনি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন
বিষয়ে আলোচনা করেছেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, এটি সময় উপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান। ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে এই আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, অন্তত ৬০ জন ফিলিস্তিনি বাংলাদেশে মেডিকেলে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও ২ শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে দুদকের ৭১ চিঠি। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের রিকোয়েস্টে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ২৭টি MLAR-এর জবাব পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এখন পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের রিকোয়েস্টে পাঠানো হয়েছে। আজ পর্যন্ত ২৭টি MLAR-এর জবাব পেয়েছি। পাচার করা অর্থের বিষয়ে যথাযথ তথ্য পরে জানাতে পারব। আজ আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলাপে এ বিষয়ে তদন্তে তাদের সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়টি আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেছি। যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে সে অর্থ ফিরিয়ে আনতে তারা যাতে সহযোগিতা করে সে বিষয়টি আমরা তাদের বলেছি। বৈঠকে আমরা তাদের যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশগুলোর নাম উল্লেখ করেছি। আশা করছি ওইসব দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে। আজ ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কোঅপারেশন বিভাগের প্রধান মিশেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার পাবলো পেডিন প্যারেজ, নাদেল তানজা ও কিশোয়ার আমিনের সমন্বয়ে একটি টিম দুদকে বৈঠক করেন। এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও সচিব খোরশেদা ইয়াসমিন, দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, পরিচালক আব্দুল আল জাহিদ ও গোলাম শাহরিয়ারের সমন্বয়ে একটি টিম সংস্থাটির পক্ষে বৈঠকে অংশ নেন। দুদক সূত্রে জানা যায়, সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI, ইউনাইটেড ন্যাশনাল অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম, বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ধারাবাহিকভাবে দুদকের সঙ্গে পাচারকৃত অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয় নিয়ে সভা করেছে। বৈঠকগুলোতে গুরুত্ব পেয়েছিল দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত, বিশেষ করে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, আর্থিক লেনদেন তদন্তের ক্ষেত্রে ফরেনসিক অ্যানালাইসিস। সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে 22 সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।